বিপিএল এর শেষ সময়ে কিন্তু চমক দেখিয়েছে নোয়াখালী। নতুন ফ্র্যাঞ্চাইজির আগমন, যেই ফ্র্যাঞ্চাইজির নাম দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। যে ফ্র্যাঞ্চাইজি কিন্তু এসেই চমক দেখিয়েছে বিপিএল এর মাঠে নামার আগেই কিন্তু মাঠের চমক নোয়াখালী এক্সপ্রেস। বাংলাদেশের ক্রিকেট একজনকে দাম না দিতে পারলেও নোয়াখালী এক্সপ্রেস ঠিকই দাম দিয়েছে। এছাড়াও কিন্তু আরও দেশি দুইজন খেলোয়াড়ের সঙ্গে তারা কথা বলেছে। এছাড়াও কিন্তু বেশ কয়েকটা চমক নিয়ে হাজির হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। তারা কিন্তু বিদেশি হাইমানের প্লেয়ারদের সঙ্গেও কথা বলছে, কথোপকথনের খবর পাওয়া গিয়েছে। নোয়াখালী এক্সপ্রেস কাদের সঙ্গে কথোপকথন করছে, কোন বিদেশি ক্রিকেটারের সঙ্গে, তা দেখুন প্রতিবেদনের বাকি অংশে। অনেকেই বলেন যে জয় নয়, অংশগ্রহণ করাটাই বড়, কিন্তু সে কথাকে পাত্তা দিতে চান না নোয়াখালী। কেননা নানা নাটকীয়তার পর শেষ মুহূর্তেই কিন্তু তারা পেয়েছে ফ্র্যাঞ্চাইজি, যার নাম দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। এখানে তারা চমক দেখাতে চান। বাকিদের হিসাবে ধারের কাছেও নেই নোয়াখালী এক্সপ্রেস, যেন সবাইকে বুঝিয়ে দিচ্ছেন যে আমরা শুধু অংশগ্রহণ করতে আসিনি, ট্রফি জিততে এসেছি। তাই তো বাকিদের থেকে আলাদা নোয়াখালী এক্সপ্রেস। কেননা শেষ মুহূর্তে কিন্তু বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস, তাই কিন্তু তাদের সামনে সুযোগ ছিল না যে ভালো ভালো বিগ প্লেয়ারকে চমক দেখিয়ে ডিরেক্ট সাইন ইন করা। তাই তো তারা সেই সময়টা পায়নি। তবে তারা আসার পরে কিন্তু যেই কিছু প্লেয়ার ছিল তাদের মধ্যেই ভালো প্লেয়ারদেরকে সাইন ইন করিয়েছেন। তবে গুঞ্জন শোনা গিয়েছিল যে হাবিবুর রহমান সোহান এবং সৌম্য সরকার দুইজনকে সাইন ইন করার সুযোগ ছিল, কিন্তু তারা কিন্তু সাইন ইন করিয়েছে সৌম্যকে। তাই তারা একজনকে নিয়ে বসে থাকেনি, আরো একজনকে নিয়েছে, তার নাম হচ্ছে হাসান মাহমুদ। প্রায় সব দলের মতোই কিন্তু একজন ব্যাটার ও বোলার হিসাবে হাসান মাহমুদকে নিয়েছে তারা। সোহানকে তারা দলে ফিরাতে পারেননি, কেননা দুইজনের বেশি নেওয়া যাবে না। কিন্তু আলোচনায় গুঞ্জন উঠেছে যে বেশ কিছু বিদেশি প্লেয়ারের সঙ্গে কথা হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে জানা গিয়েছে যে 6 জন ক্রিকেটারের সঙ্গে এখনো আলোচনাই করতেছে নোয়াখালী এক্সপ্রেস। এই 6 জনের নাম শুনলে আপনারও চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা হবে, কেননা নতুন ফ্র্যাঞ্চাইজি কিভাবে এরকম চমক দিতে পারে। যতদূর জানা গিয়েছে বিদেশি খেলোয়াড় হচ্ছে টিম ডেভিড, জনসন চার্লস এবং জিমি নিশাম। এদের সঙ্গে কিন্তু আলোচনা চলছে, যদিও টিম ডেভিডকে পাওয়া নিয়ে শঙ্কা, তাকে পাওয়া যাবে না বলেই কিন্তু কেননা টিম ডেভিড অস্ট্রেলিয়ান জাতীয় দলে খেলা চলাকালীন সময় তারা কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন না, দেশের ক্রিকেটে মনোযোগ দেন। যদিও তখন সিরিজ যদি না থাকে তাহলে কিন্তু তাদের বিগ ব্যাশ লিগ আছে, তাই বিগ ব্যাশ ছেড়ে বিপিএল এ আসবেন বলে মনে হচ্ছে না। এছাড়া কিন্তু জিমি নিশামকে পেতে পারেন, কেননা তিনি কিন্তু জাতীয় দলে নিয়মিত খেলেন না, তাই তার সঙ্গে যোগাযোগ করলে তাকে পাবেন। এছাড়াও কিন্তু রয়েছে জনসন চার্লস, যাকেও কিন্তু আর ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে দেখা যায় না, তাই তার সঙ্গে যদি সর্বসাকুল্যে সুন্দরভাবে যোগাযোগ করে ভালো করে কথা বলা যায় তাহলে কিন্তু তাকেও পেতে পারে নোয়াখালী এক্সপ্রেস। সর্বসাকুল্যে কিন্তু শেষ সময়ে এসে নোয়াখালীর দারুণ চমক। এই ছিল আমাদের কাছে থাকা নোয়াখালীর সর্বশেষ চমক জাগানোর আপডেট। পরবর্তী নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মুস্তাকিন হাসান, বিটিএন ফায়ার রিয়াকশন।